আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। আগের দিনে আমরা প্রথম প্যারাটা পড়েছিলাম। আজকে আমরা প্রথম প্যারাটা একটু রিক্যাপ করে নিই, 2-3 মিনিটের মধ্যে রিক্যাপ করে নিয়ে আমরা পরের প্যারাটাই যাব। লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, দ্য রাগ ট্রাঙ্ক indented deep with scars, up to its very summit near the stars, a creeper climbs in whose embraces bound no other tree could live, but gallantly the giant wears the scarf, and flowers are hung in crimson clusters, all the boughs among, whereon all day are gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. এর মানেটাও একবার আমরা রিক্যাপ করে নেব যে একটা বিশাল আকার পাইথন সাপের মতন, ময়াল সাপের মতন সে যেন বেজিয়ে বেজুয়ে উপরে একটা গাছের ট্রাঙ্কে কাণ্ডেতে জড়িয়ে জড়িয়ে উঠে যাচ্ছে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, দাগে পরিপূর্ণ, খাঁজ কাটা কাটা, গভীরভাবে খাঁজ কাটা দাগে পরিপূর্ণ যে কাণ্ডটি। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, একদম এর শিখরটি যেন আকাশ ছুঁয়েছে। ক্রিপার ক্লাইমস, একটি লতা গাছ সেই গাছটিকে জড়িয়ে জড়িয়ে যেন উঠে যাচ্ছে তার একদম শিখরে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যার আলিঙ্গনে, যার এরকম আলিঙ্গনে কোনো এই গাছটি ছাড়া আর কোনো গাছই যেন বাঁচতে পারতো না। বাট গ্যালেন্টলি, কিন্তু সাহসিকতার সঙ্গে দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, সেই দৈত্যের মতন গাছটি সে পরিধান করে নিল স্কার্ফটিকে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুল ফুটলো, ফুলগুলি যেন গাছের শাখা থেকে ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বোজ অ্যামাং, যেন রক্তাক্ত এক একটা ডালির মতন প্রত্যেকটা শাখা থেকে ঝুলছে। ওয়্যার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারা দিন মৌমাছি এবং পাখিরা ভিড় করে থাকে। অ্যান্ড অফট অ্যাট নাইটস, এবং রাতের বেলায় দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটি উপচে পড়ে। উইথ ওয়ান সুইট সং, একটি মিষ্টি গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটির মনে হয় যেন কোনো অন্ত নেই, সীমাহীন একটি গান হয়ে চলে। সাং ডার্কলিং ফ্রম আ ট্রি, সেই গানটি গায় একটি থ্রাশ পাখি সেই গাছটিতে বসে, আমাদের গাছে বসে। ওয়াইল মেন রিপোজ, রিপোজ মানে বিশ্রাম নেওয়া, যখন মানুষেরা বিশ্রাম নেয় তখন সেই পাখিটি, থ্রাশ পাখিটি গান গেয়ে চলে এবং সে গানের মনে হয় কোনো অন্ত নেই। তারপরের প্যারাটা চলো আমরা দেখি পরের প্যারাটায় কি কবি কি বলতে চেয়েছে, কবি কি চিত্র ফুটিয়ে তুলেছে। আগের প্যারাটাতে আমরা দেখলাম প্রকৃতির এক সুন্দর ছবি আমরা পেলাম, সেই সুন্দর ছবির পরে কবি পরের প্যারাতে কি ছবি ফুটিয়ে তুলেছে সেটা আমরা দেখছি। এরপরে কবি বলছেন, when first my casement is wide open thrown, at dawn my eyes delighted on it rest, sometimes and most in winter on its crest a grey baboon sits statue-like alone, watching the sunrise, while on lower boughs his puny offspring leap about and play. And far and near kokilas hail the day, and to their pastures wind are sleepy cows. And in the shadow, on the broad tank cast by the whole tree, so beautiful and vast, the water lilies spring like a snow in must. প্রথমের লাইনটা কি বলছে, when first my casement, casement মানে জানলা, কেসমেন্ট মানে জানলার পাল্লাগুলো, এই জানলার পাল্লাগুলোকে কেসমেন্ট বলা হয়। যখন প্রথমেই আমি আমার জানলার পাল্লাগুলিকে খুলে দেই, ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন,
উষাকালে ভোরের সময় মাই আইস ডিলাইটেড, আমার চোখগুলি ডিলাইটেড মানে আনন্দে পরিপূর্ণ, পুলকিত, অন ইট, সেটির উপরে চোখটি পড়ে যেন আমার চোখটি আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, পুলকিত হয়ে যায় এবং চোখটি বিশ্রাম নেয়। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, কখনো কখনো এবং বেশিরভাগ সময় শীতকালে, অন ইটস ক্রিস্ট, ক্রিস্ট মানে শীর্ষ, কোনো একটি গাছে কিংবা কোনো কিছুর শীর্ষকে বোঝানো হয়েছে। এখানে ক্রিস্ট মানে গাছটির শীর্ষকে বোঝানো হয়েছে, গাছটির মাথা শিখরকে বোঝানো হচ্ছে। গ্রে বাবুন, একটি ধূসর রঙের বানর, বাবুন এক প্রকারের বানর হয়। সিটস, বসে থাকে। স্ট্যাচু লাইক অ্যালোন, যেন মূর্তির মতন একা বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, সে যে সূর্যোদয় দেখে। ওয়াইল অন লোয়ার বোস, তখন নিচের শাখাগুলিতে কি হচ্ছে, হিজ পিউনি অফ স্প্রিং, তার ছোট ছোট বাচ্চাগুলি, সন্তানগুলি লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফিয়ে বেড়াচ্ছে এবং খেলছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, এবং দূরে এবং কাছে কোকিলের গান শোনা যাচ্ছে। কোকিল সেই দিনটাকে, যে প্রভাত হচ্ছে সেই দিনটাকে আহ্বান জানাচ্ছে। হেল মানে প্রীতি সম্ভাষণ জানানো। কোকিলগুলি তাদের গান দিয়ে যেন দিনটাকে প্রীতি সম্ভাষণ জানিয়ে বলছে, এসো প্রভাত শুরু হও, সারা দিন শুরু হও। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, এবং সেই চারণভূমিতে, উইন্ড আর স্লিপি কাউস, উইন্ড মানে একটি নির্দিষ্ট পথ ধরে এগোনো, একটি নির্দিষ্ট পথ ধরে আস্তে আস্তে ধীরে ধীরে এগোনো, এটাকে উইন্ড বলে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, প্যাস্চার মানে চারণভূমি, কোনো একটা ক্ষেত। চারণভূমি বলতে এইটিকে বোঝানো হচ্ছে, এটি চারণভূমি। এই চারণভূমিতে গরুরা যেন দল বেঁধে, স্লিপি কাউ, তারা সারা রাত ঘুমানোর পর যেন ঢুলছে, সেই ঢোলো ঢোলো অবস্থায় তারা যেন একটা সব সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে দিয়ে চলছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং গাছের ছায়া কোথায় পড়ছে, অন দ্য ব্রড কাস্ট, ব্রড ট্যাঙ্ক মানে একটি বড় জলাশয়। ব্রড ট্যাঙ্ক এখানে একটি জলাধারের কথা বলছে, এবং ব্রড মানে বিশাল আকার একটি জলাশয়, বিশাল আকার জলাশয়ের উপরে গাছের ছায়া পড়ছে, এবং গাছের ছায়া পড়ে গাছ মনে হচ্ছে এইখানে যে কাজু গাছটি আছে, মনে হচ্ছে জলের মধ্যেও এই কাজু গাছের ছায়া পড়ে জলেও একটি বিশাল আকার গাছের প্রতিচ্ছবি তুলে ধরেছে। এখানে আরেকবার বলি শোনো। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং সেই ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, সেই বড় জলাশয়টি প্রতিবিম্ব তৈরি করে। বাই দ্য হুড ট্রি, সেই বয়স্ক গাছটির, বয়স্ক বৃক্ষটির একটি প্রতিবিম্ব গড়ে তোলে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, কি সুন্দর, কি অভূতপূর্ণ এবং কি বিভৎস। দ্য ওয়াটার লিলি স্প্রিং, সেখানে জলপদ্ম ফোটে। জলপদ্ম লাইক স্নো ইন মাস্ট, যেমন কতগুলি বরফগুলোকে একটা গ্রুপে মাস্ট, যেমন কতগুলি বরফগুলোকে একটা গ্রুপে দলবদ্ধভাবে এরকম দলা পাকিয়ে বরফ রেখে দিলে যেমন লাগে, ওয়াটার লিলিগুলিকে, জলপদ্মগুলিকে যখন ফুটে উঠেছে তখন সেই রকমই দেখতে লাগছে। জলপদ্মের ছবি তোমাদেরকে দেখায়। এইগুলি হচ্ছে জলপদ্ম। গাছে বড় জলাশয়টিতে, যে জলাশয়ের কথা কবি এখানে উল্লেখ করেছেন, সেই জলাশয়ে এরকম সাদা সাদা জলপদ্ম ফুটেছে, এবং মনে হচ্ছে যে দূর থেকে যেন মনে হবে যে একটা বরফের দলাগুলিকে এরকম দলা পাকিয়ে রেখে দেওয়া হয়েছে জলের উপরে। তাহলে আরেকবার বলি শোনো, এতদূর পর্যন্ত। এটা সেকেন্ড প্যারা। ওয়েন ফার্স্ট, যখন প্রথমে আমি আমার জানলার পাল্লাগুলিকে খুললাম। ওয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, উষাকালে, ভোরের বেলায়। মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখগুলি
যেন সেখানেই আটকে গেল এবং আনন্দে পুলকিত হয়ে পরিপূর্ণ হয়ে উঠল। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার এবং বেশিরভাগ শীতকালে, অন ইটস ক্রেস্ট এর শিখার ওপরে, আ গ্রে বাবুন সিটস লাইক স্ট্যাচু লাইক অ্যালোন, একটি হনুমান, একটি বাঁদর যেন সেই গাছের শিখরে বসে থাকে এবং সূর্যোদয় দেখে। ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যোদয় দেখে। ওয়াইল অন লোয়ার বোস, যখন নিচের শাখাগুলিতে হিজ পিউনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট ছোট ছানাগুলি সব দৌড় লাফিয়ে বেড়ায় এবং খেলে সেই গাছের নিচের যে নিচু এর যে শাখাগুলি, তাতে তার বাচ্চা কাচ্চাগুলো, সেই বানরের বাচ্চাগুলো লাফিয়ে বেড়ায় এবং খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, এবং দূরে এবং কাছে মনে হয় যেন কোকিলগুলি, এখানে কোকিলা বলতে কোকিলগুলি দিনটাকে আহ্বান জানাচ্ছে। কোকিল যেন দিনটাকে আহ্বান জানাচ্ছে যে এসো দিন শুরু হও। কোকিল দিনের সুপ্রভাত ঘটাচ্ছে তার কু কু গান দিয়ে। কোকিল তার দিনটাকে, সেই যে উষার কথা কবি এখানে বলছেন, সেই উষাকালের যে দিনটা শুরু হবে, সেই দিনটাকে সুপ্রভাত জানিয়ে বলছে যে দিন তুমি শুরু হও, আমি তোমায় আহ্বান জানাচ্ছি। তারপরে বলছে, and to their pastures went our sleepy cows, এবং সেই চারণভূমি ধরে সোজা পথে ধীরে ধীরে স্লিপি কাউস, ঘুমন্ত গরুগুলি যেন সোজাভাবে চলছে। সেই আস্তে আস্তে ধীর গতিতে তারা চলে চলেছে। এই যে গরুগুলি যেন ধীরে ধীরে ঘুমন্ত অবস্থায়, তারা যেন তাদের এখনো পূর্ণ শক্তি ফিরে পায়নি ভোর হওয়ার পরে, কিন্তু তারা আস্তে আস্তেই তাদের চারণভূমিতে তারা ফিরে এসছে এবং লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। অ্যান্ড ইন শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, এবং সেই গাছের ছায়াটি পড়ছে একটি বড় জলাধারের ওপর, যেই জলাধারটি প্রতিবিম্ব তৈরি করছে বাই দ্যাট হোল ট্রি, সেই বড় বৃক্ষ বয়স্ক গাছটির। অ্যান্ড সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এবং কি অভূতপূর্ণ, কি সুন্দর এবং বিশালাকার। দ্য ওয়াটার লিলি স্প্রিং, সেই জলাশয়ে জলপদ্মগুলি ফুটছে লাইক স্নো ইন মাস্ট, যেমন বরফগুলিকে কতগুলি দলা পাকিয়ে রেখে দেওয়া হয়েছে। এন মাস্ট শব্দটি এসেছে একটি ফ্রেঞ্চ শব্দ থেকে, এবং এটিকে ভাঙলে কীরকম হবে, ইন মাস মানে দল, মাস মানে অনেকগুলি জিনিস একসাথে দলভাবে, এবং ইন মাস মানে ইন গ্রুপ, দলবদ্ধভাবে, সেখান থেকে এসেছে এন মাস। স্নোগুলিকে দলা বেঁধে বেঁধে রেখে দিলে যেমন দেখতে লাগে, দূর থেকে ওয়াটার লিলি জলপদ্মগুলিকে দেখতেও ঠিক সেরকম লাগছে। একবার বলি, when first my casement is wide open, যখন আমি প্রথমেই আমার জানলার পাল্লাগুলি খুললাম, at dawn, উষাকালে, my eyes delighted on its rest, আমার চোখগুলি যেন আনন্দে পুলকিত হয়ে গেল এবং এটির ওপর পড়লো এবং আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এবং এটিতেই যেন থমকে গেল আমার দুই চোখ। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, কখনো কখনো এবং বেশিরভাগ শীতকালে, অন ইটস ক্রেস্ট, এর শিখরে, আ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন, একটি ধূসর রঙের বাঁদর সেই গাছটির শিখরে মূর্তির মতন একাকী বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যোদয় দেখে। ওয়াইল অন লোয়ার বোস, যখন নিচু শাখাগুলিতে, হিজ পিউনি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট ছোট্ট শাবকগুলি
লাফিয়ে বেড়ায় এবং খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, এবং কাছে দূরে থেকে শোনা যায় কোকিলের আওয়াজ, কোকিলের প্রীতি সম্ভাষণ, দিনকে স্বাগত জানানোর প্রীতি সম্ভাষণ, কোকিলের কুকু ডাক শোনা যায়। অ্যান্ড টু দ্য প্যাস্চার্স উইন্ড আর স্লিপি কাউস, এবং সেই তাদের চারণভূমিগুলিতে স্লিপি কাউ, আমাদের ঘুমন্ত গরুগুলি, এখানে আমাদের বলছে কবি যেন সব কিছুকেই নিজের সাথে জুড়িয়ে দিচ্ছে। আওয়ার স্লিপি কাউস, আমাদের ঘুমন্ত গরুগুলি ধীরে ধীরে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্যাট হো ট্রি, এবং সে গাছের ছায়া এসে পড়ছে একটি বড় জলাশয়ের ওপর, এবং সেই জলাশয়টি একটি প্রতিবিম্ব তৈরি করছে সেই বয়স্ক বৃক্ষটির। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, কি সুন্দর, কি অভূতপূর্ণ, কি বিশাল আকার। দ্য ওয়াটার লিলি স্প্রিং, সেখানে জলপদ্ম ফুটছে। লাইক স্নো এন মাস্ট, যেমন বরফগুলিকে দলা পাকিয়ে কেউ রেখে দিয়েছে, এমনভাবে জলপদ্মগুলি ফুটে রয়েছে। এই প্যারাটিতে কবি নিজের ছেলেবেলার যে স্মৃতিচারণা করছেন, যে তিনি যখন জানলা খুলতেন তখন দেখতে পেতেন তার কাজু গাছটি, সেই কাজু গাছে শিখরে একটি বানর বসে থাকতো ধূসর কালারের, এবং সে বাঁদরটি যেন সূর্যোদয় দেখতো, উপভোগ করতো সেই প্রকৃতির অভূতপূর্ণ মহিমা, এবং তার ছোট ছোট শাবকগুলি তখন আনমনা হয়ে খেলা করতো। তারা প্রকৃতির মহিমা বোঝার পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু তাদের মা তারা অভূতপূর্ণ একটা দৃশ্য উপভোগ করার মতন একটা নির্জন জায়গায় পৌঁছিয়ে সে উপভোগ করতো। এবং তারপরে কোকিলের ডাক শোনা যেত দূর থেকে। কোকিল যেন দিনটাকে সম্ভাষণ জানাচ্ছে, দিন তুমি শুরু হয়ে যাও, এবং সমস্ত কাজকর্ম শুরু হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে যে এরপরে ভোর হয়ে গেছে, কর্মজগতের শুরু হওয়ার সময়। এবং সমস্ত গরুরা ঘুমন্ত গরুগুলি এখানে যেন মানুষের যে মানে দিনটা স্টার্ট হওয়ার সময় মানুষ যখন আধো ঘুমন্ত থাকে কিন্তু সে দিনটাকে স্টার্ট করে নেয়, এখানে গরুগুলিও সেরকম আধো ঘুমন্ত, কিন্তু তারা নিজেদের কাজ শুরু করে দিয়েছে এবং চারণভূমিতে চলে এসেছে। এবং একটি বড় রকমের জলাশয় তিনি তার বাড়ির ওখানে ছিল, নিশ্চয়ই লেখিকার বাড়ির একটি জলাশয়, সেটা একটি বিশাল আকার জলাশয়। সেই জলাশয়ে সেই কাজু গাছটির প্রতিবিম্ব তৈরি হয়ে যেন সেটিকে মনে হচ্ছে দুটি গাছ, একটি আসল গাছ এবং একটি গাছ যেন জলে প্রতিবিম্ব আকারে গড়ে উঠেছে, এবং সেই দুটো গাছই যেন এত সুন্দর দেখতে লাগছে যে সেটিকে কবি এখানে বলছে সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, কি বিশাল আকার এবং কি সুন্দর। দ্য ওয়াটার লিলি স্প্রিং, এবং সেই জলাশয়ের পাশেই, সেই জলাশয়ের মধ্যেই সেই গাছের প্রতিবিম্বর পাশেই কি ফুটে উঠেছে, ওয়াটার লিলি, জলপদ্ম ফুটে উঠেছে। যেমন তুষারগুলিকে দলবদ্ধভাবে রেখে দিলে যেমন হয় বরফের দলা পাকিয়ে, সেরকমভাবে ফুটে উঠেছে। তো আজকে এই সেকেন্ড প্যারাটা পড়লাম, পরের প্যারাতে আমরা থার্ড প্যারাটা আমরা পরের ভিডিওতে পড়ব। থ্যাংক ইউ।